ছিল, আমার নবীর আখলাক দরকার ছিল, কোরআনে পাকের তালিমাত দরকার ছিল, আইম্মায়ে কেরামের দেখানো পদ্ধতি দরকার ছিল। আমি সেদিকে যেতে পারি নাই। 20% মানুষের ব্যস্ততায় 80% তরুণ প্রজন্মকে আমি আমার বোট, আমার নৌকা থেকে নামিয়ে দিয়েছি। আপনারা বুঝতে পেরেছেন ঘটনা। এভাবে রবিউল আউয়াল শরীফ শেষ। রবিউল আউয়াল যেতে না যেতে রবিউল সানি শুরু হবে। হঠাৎ করে ফেসবুকে আবার যুদ্ধ নামবে। ওলি বলে কিছু নাই, তরিকত বলে কিছু নাই, সব ভণ্ডামি, মাজার পূজা। এরপরে আমরা রবিউল সানিতে আরেকটা প্ল্যাটফর্মে নামবো। জায়েজ আল্লাহর ওলি জিনিস আছে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জায়েজের দলিল দিতে দিতে 100 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে। এখনো আমাদের ছেলেরা, এখন যদি আমি প্রশ্ন জিজ্ঞেস করতে বলি, এখন উনি জিজ্ঞেস করবেন, হুজুর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। হুজুর এটা সত্যতা কতটুকু? আমরা এই প্রশ্নগুলা থেকে বের হতে পারছি? হাত তুলা নামা থেকে বের হতে পারছি না। আমরা বের হতে চাই, আমাদেরকে বের হতে দিচ্ছে না। কোরআনের সূরা ফাতিহা তাফসীর আমরা করতে পারি নাই। আমরা বছরের পর বছর মাহফিল করেছি। আমরা 10 বছর যদি মাহফিল করি, আমাদের মাহফিলের বিষয় হওয়ার কথা ছিল মিনিমাম 200টা, কিন্তু আমরা নির্দিষ্ট কিছু প্রশ্ন, নির্দিষ্ট কিছু সাবজেক্ট, এগুলার বাইরে আমরা যেতে পারি নাই। এরপরে মাহে মুহররম আসে। মাহে মুহররম আসার কিছুদিন আগে, জিলহজ শেষ হতে না হতে এখানে একটা তুফান তৈরি করা হয়। কি? সাহাবায়ে কেরামের শানে বিয়াদবি, হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে বিয়াদবি, এই কথাগুলো ধোঁয়া তুলে আলে বাইতে রাসূলের নাম নিয়ে শিয়াইজম, একটা শিয়াইজমের ধোঁয়া ওঠে, একটা শিয়াইজমের ধোঁয়া ওঠে। আপনাদেরকে ইমপ্রেশন দেওয়া হবে মানুষ শিয়া হয়ে যাচ্ছে, দলে দলে মানুষ শিয়া হয়ে যাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে আপনাদেরকে লাগিয়ে দেওয়া হচ্ছে। গতকালকে একজন ফেসবুক থেকে আমাদের ছেলেরা দেখাইলো, পোস্ট করেছেন, শুহাদায়ে কারবালার মাহফিলে যেন সাহাবায়ে কেরামের আজমতের জিকির হয়। সাহাবায়ে কেরামের মাহফিলে যারা জিকির করবে, শুহাদায়ে কেরামের মাহফিল বলা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলা, বিশুদ্ধবারের ফজিলত বলা মানে কি সোমবারের ফজিলতকে অস্বীকার করা। সাহাবায়ে কেরামকে কেউ অস্বীকার করলে মুসলমান হবে? এটা যদি খারিজিদের প্ল্যাটফর্ম থেকে আসতো, নাসিবীদের প্ল্যাটফর্ম থেকে আসতো, আমাদের কিছু ভাই খারিজি চিন্তাধারার ভাই এই একই শিয়াইজমের ভয় দেখিয়ে তারা এখন 10 দিন ব্যাপী আজমতে সাহাবায়ে কেরাম মাহফিল করতেছে। আপনারা জানেন সেটা? বাংলাদেশের বুকে কওমি ঘরানার আমাদের কিছু ভাইয়েরা শিয়াইজমের ধোঁয়া তুলে, আমরা সবাই এই আওয়াজ তোলার মধ্যে আমরা সবাই হিস্সা নিয়েছি। পরিস্থিতি জটিল থেকে জটিলতর করেছি। বলয় তৈরি হয়ে গেছে। আলেমরা ভয় পাচ্ছে আলে বাইতে রাসূলের শানে কথা বলতে। আমাদের ভয় লাগে না, কারণ আমরা কোন বলয়ে, বলেন না, কোন বলয়ে আপনি ডাকলেও কিছু যায় আসে না, না ডাকলেও কিছু যায় আসে না। আপনার কাছে আমার পরিষ্কার হওয়ার কৈফিয়ত দিতে হবে না। যেখানে পরিষ্কার থাকার দরকার সেই নবীর দরবারে পরিষ্কার থাকলে যথেষ্ট। আপনারা বুঝতে পেরেছেন? আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের ঈমান সাহাবায়ে কেরামের মধ্যে, আমাদের ঈমান আলে বাইতে রাসূলের মধ্যে। আমরা যখন আলে বাইতে রাসূলের শান বলবো, পৃথিবী আলে বাইতে রাসূল নিয়ে অহংকার করবে। আমরা যখন আবু বকর সিদ্দিকের সিদ্দিকিয়তের বর্ণনা দেব, আসমান জমিন এটা নিয়ে অহংকার করবে। ফারুক আজমের ফারুকিয়তের বক্তব্য, উসমানে গনির উসমানিয়তের বক্তব্য, আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমের আলভিয়তের বক্তব্য, সাহাবায়ে কেরামের আজমতের বক্তব্য যখন রাখবো, পৃথিবী সেটা নিয়ে অহংকার করবে। কিন্তু শুহাদায়ে কারবালার মাহফিল, শুহাদায়ে কারবালা বাদ দিয়ে, কারবালার প্রেক্ষাপট, কারবালা যুব সমাজকে না জানিয়ে, আলে বাইতে রাসূলের শান ও শওকত, আলে বাইতে রাসূলের তালিমাত না জানিয়ে, পরিপূর্ণরূপে পাশ কাটিয়ে সাহাবায়ে কেরামের কথা শিয়াইজমের ভয় দেখিয়ে আলে বাইতে রাসূলকে ইগনোর করে
সাহাবায়ে কেরামের কথা বলা এটা খারিজিয়ত এবং নাসিবিয়তের আলামত। আপনারা বুঝতে, এটা খুবই কঠিন কথা। অন্য কেউ এত সাহস করে কথা বলবে না। আমাদের বুকে সাহস আছে কেন? বুকের মধ্যে নেফাকত থাকলে সাহস থাকে না। এখানে কোনো নেফাকত নাই। আপনারা বুঝতে পেরেছেন? আমরা আমাদের সন্তানদেরকে সাহাবায়ে কেরামের কথা যেমন শোনাবো, কিন্তু এটা আহলে বাইত রাসূলের মাহফিল। আপনারা বুঝতে পেরেছেন? প্রসঙ্গ ক্রমে অবশ্যই আমরা সাহাবায়ে কেরামের কথা বলবো, কিন্তু আহলে বাইত রাসূলকে বাদ দিয়ে দেওয়া বলা হয়েছে। আহলে বাইত আমি বুঝি, আপনি জানেন, উলামায়ে কেরাম জানেন, আপনাদের জানা জানা না জানার বিষয় না, তরুণ প্রজন্ম জানতেছে কিনা। আহলে বাইত রাসূলকে কুরআন যেভাবে মূল্যায়ন করেছে, হাদিসে পাক যেভাবে মূল্যায়ন করেছে, সেভাবে আমরা তরুণ প্রজন্মের সামনে জিনিসটা তুলে ধরতে পারছি কিনা সেটা দেখার বিষয়। আর মনে রাখবেন, শিয়াদের বিষয় যখন হবে তো আমরা কিভাবে ডিসকাস করব? উলামায়ে কেরাম বসবেন, পীর সাহেবানদেরকে ডাকবেন, সবাই বসে গত 1300 বছরে আইম্মায়ে কেরামের লেখা শিয়াদের বই, শিয়াদের আকীদা জাতির সামনে তুলে ধরে আমরা বলবো এরা বিভ্রান্ত আকীদার লোক, বিভ্রান্ত আকীদার লোক। আমাদের কর্মকাণ্ডের কারণে, আমাদের ব্লেম গেমের কারণে মানুষ ফ্রাস্ট্রেটেড হচ্ছে, যে যেখানে ডাকতেছে দৌড়ান দিচ্ছে। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু বাংলাদেশের 80% পপুলেশন এই বিষয়ে জানেও না। আমরা তাদের কাছে পৌঁছানো দরকার, আমরা তাদের কাছে যাওয়া দরকার। তাদের কাছে যখন কোনো মেসেজ নিয়ে যাবেন, কিভাবে যাবেন? আপনি যখন আহলে বাইত রাসূলের মহব্বত তুলে ধরবেন, অন্তর বিগলিত হবে। আপনি যখন শুহাদায়ে কারবালার কথা তুলে ধরবেন, অন্তর বিগলিত হবে। আহলে বাইত রাসূলের মাধ্যমে যখন অন্তর বিগলিত করবেন, ইয়েজিদের ব্যাপারে ঘৃণা জন্মাবে। ইয়েজিদিয়তের উপর যখন ঘৃণা জন্মাবে, এই ঘৃণা খারেজিয়ত পর্যন্ত নিয়ে যাবে। তাদেরকে আর বোমাবাজ না কে এগুলা চিহ্নিত করতে হবে না। তারা নিজেরাই বুঝতে পারবে কারা বোমা মারে আর কারা বোমা মারে না। সম্মানিত উপস্থিতি, তো এই ঘটনা ঘটানোর পরে আমরা কি করি? পুরা মুহররম মাসের মধ্যে আহলে বাইত রাসূল বাদ দিয়ে ফেলি। আপনি বলেন হুজুর না বাদ দেয় নাই তো, বলেছে 10%, 20%, 30%। আপনারা বুঝতে পেরেছেন? বাদ যাচ্ছে, কিন্তু 40% বললেও তো 60% বাদ গেছে, 50% বললেও 50% বাদ গেছে। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, এই ধরনের ঘটনা ঘটেছে। অথচ আব্দুল্লাহ ইবনে উমরের ফিলিংস দেখেন, কই বেটা আমারে জিগায় মাসি মুসা মারা জায়েজ কিনা, অথচ সেই ইরাকের লোক, তারা আমার নবীর সন্তানকে হত্যা করেছে, যাদের ব্যাপারে ওয়াসামিতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নিজের কান দিয়ে আমার নবীকে বলতে শুনেছি, কি হুমা রাইহানাতাই মিনাদ দুনিয়া, আমার হাসান এবং আমার হুসাইন দুনিয়ার জীবনে, দুনিয়ার আমার দুটি সুগন্ধি ফুলের নাম। কিসের নাম? সুগন্ধি ফুলের নাম। আজকে আমাদের বিষয় হবে, আমাদের নবী ইমামে হাসান এবং ইমামে হুসাইনকে যে রাইহান বললেন, এই রাইহানের অর্থ কি? এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, আপনাদেরও ভালো লাগবে। তারও আগে আরেকটা হাদিস আপনাদের সাথে শেয়ার করি। কি পরিমাণ ঘৃণা আহলে বাইত রাসূলের উপর তৈরি হয়েছিল কিছুদিনের মধ্যে, এটাও বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত করেছেন। শাইআ হযরতে উনি বলছেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের রাজ দরবারে ইমামে হুসাইনের মস্তক মুবারক ট্রের মধ্যে রেখে যখন প্রেজেন্ট করা হলো, চিন্তা করতে পারবেন, চোখ বন্ধ করে একবার সাল্লাল্লাহুকে বলছি না, আপনারা আমাদেরকে বলেন সুন্নিরা ইত্তেহাদ নষ্ট করে, ঐক্য নষ্ট করে, আহলে বাইত রাসূলের মস্তকের সাথে বিয়াদবি করে মুসলিম উম্মার ঐক্য থুতু ছিটায় এমন ঐক্যের উপর। আপনারা বুঝতে পেরেছেন? তাওহীদের কথা বলে, রিসালাতের কথা বলে, ইমামে হুসাইনের মস্তকের মধ্যে ছোট্ট একটা বেতের মতো জিনিস দিয়ে ছড়ি দিয়ে মারামারি করে মারছে। ওয়াকালা ফি হুসনিহি শাইআ, ইমামে হাসান ইমামে হুসাইন দুইজন দেখতে অবিকল আমার নবীর মতো ছিলেন। হযরত আনাস বিন মালিক বলছে,
আমি নিজের চোখে দেখেছি এই বিয়াদব ইমামে হুসাইনের সৌন্দর্যের উপর, আজিম নুরানি চেহারার উপর কি বকওয়াস করছে। অথচ ফাকাল আনাস কানা আশবাহুম বিরাসূলিল্লাহ, দেখতে পুরা অবিকল আমার নবীর মতো। তাদের অন্তরে নবীর আলে বায়াত যদি বিদ্বেষ না থাকতো, কোরআনে পাকের মধ্যে আল্লাহ সূরাতুল মুনাফিকুন নাজিল করতেন না। সূরাতুল মুনাফিকুন নাজিল করে সেদিন আল্লাহ আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন, উম্মত দেখতে সবাই মুসলমানের মতো হলেও তোমাদের মধ্যে কিছু মুনাফিক বের হবে। মুনাফিক দেখবে পরিচয় কেমন? মুনাফিককে তুমি নামাজ দোয়াতে চিনতে পারবা না, চিনবে মাইন্ডসেট দিয়ে। কি সেট? মাইন্ডসেট। কিরকম? মাইন্ডসেটের মধ্যে তাওহীদ থাকবে, নামাজ দোয়া সবকিছু থাকবে, কিন্তু শানে রিসালাতের আদব থাকবে না। এটা তাদের মাইন্ডসেট। আয়াত কিভাবে এসেছে? ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ, এই মাইন্ডসেটের লোকদেরকে যদি বলা হয় এদিকে আসো, নবী ডাকছেন, তারা মাথা ঝাঁকুনি দিয়ে আমার নবীর দরবারে আসতে অনিচ্ছা পোষণ করবে, অনীহা পোষণ করবে। এটা তাদের মাইন্ডসেট। মাইন্ডসেটের মধ্যে নবী মানা না মানা, যারা রাস্তাঘাট থেকে আমাকে শুনছেন আমার ভাইয়েরা, আমার সব কথার সাথে আপনি একমত পোষণ করবেন সেটা আমিও চাই না, কিন্তু আমি আপনাকে কোনো হিংসা বিদ্বেষ করে বলছি না। আমার এই কথা, এই রেওয়ায়ত, আমি রেওয়ায়তের বাইরে তো যাই নাই। আপনি এই কথাগুলো আপনি আপনার বাসায়, রুমে, হোস্টেলে গিয়ে ঘুমাবেন যখন, একবার চিন্তা করে দেখবেন। সব জায়গায় উস্তাদের কথা, মাদ্রাসার কথা, বলয়ের কথা যে শুদ্ধ হবে এমন কি নয়। আশেপাশে অনেক বড় বড় মাদ্রাসা আছে, মাদ্রাসার ছেলেরা আমাদের বক্তব্যগুলা শুনে আমরা বিশ্বাস করি এখনো অনেক ছেলে আপনারা রাস্তাঘাটে বাসায় বসে শুনছেন। আমি বলবো না আমার সমস্ত কথার সাথে আপনি একমত পোষণ করেন, কিন্তু ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, এই আয়াত তো কোরআনেরই আয়াত। এই মাইন্ডসেট, যে মাইন্ডসেটের কথা কোরআন বলছে, আমি জানি না আপনারা কোন তাফসীরের কিতাব পড়েন, আমি চাইবো আপনারা গবেষণা করেন, গবেষণা করে বর্তমান সময়কে সামনে রেখে, আয়াতের প্রেক্ষাপটকে সামনে রেখে আয়াতগুলো বোঝার চেষ্টা করেন। আমাদের ঘরানার, আমাদের লোক, সমাজের লোক, আমার আল্লাহ বলছেন এই মাইন্ডসেটের লোক, এরা যদি ডাকেন হাবিব আপনার কাছে আসবে না। সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম। হাবিব আপনি চান আর না চান, আপনি তাদের জন্য যতবারই ক্ষমা প্রার্থনা করেন না কেন, আমি তাদেরকে ক্ষমা করব না। সম্মানিত উপস্থিতি, এটা একটা মাইন্ডসেট। এই মাইন্ডসেটের লোকের মধ্যে ন্যারোনেস আছে। এরা শানে রিসালাত শুনতেও চায় না, বলতেও চায় না। শানে আলে বাইত শুনতেও চায় না, বলতেও চায় না। বাংলাদেশের বড় বড় শাইখ যারা শুনছেন তাদেরকে বলছি, আপনারা বলেন তো বেটা, হেন কোন হাদিসের কিতাব আছে বুখারী সহ যেখানে আলে বাইতে রাসূলের ফজিলতের অধ্যায় রচনা করা হয় নাই? সেই অধ্যায়ের মধ্যে আলে বাইতে রাসূলের শানে, আজিম শানে হাদিস বর্ণনা করা হয় নাই? আমার নবী কি বলেন নাই হুসাইনের মহব্বত আমার মহব্বত? আমার নবী বলেন নাই যারা হুসাইনকে মহব্বত করবে তাদেরকে আল্লাহ মহব্বত করবে? আমার নবী কি বলেন নাই হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে? আমার নবী কি বলেন নাই আমি তোমাদের জন্য দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি, একটা কোরআন আর একটা আমার আলে বাইত? আমার নবী কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহা সালামের ব্যাপারে বিদআতুম মিন্নি বাদআতুম মিন্নি সাজানা, আমার নবী কি বলেন নাই ফাতেমা আমার কলিজার টুকরা? আমার নবী কি এই চারজনকে চাদরে জড়িয়ে আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি বলেন নাই? আপনারা পুরো বছর সব কিছুর ব্যাপারে কথা বলেন, মুহররম শরীফ আসলে আমরা এই কথাগুলো বলি না, জবান বন্ধ রাখি। পুরো বছর
বাংলাদেশের গ্রামে গঞ্জে গিয়ে মাহফিল করি, কিন্তু আমার ভাইদের জবানে আলে বাইতে রাসূলের শানের এই হাদিসগুলো আসে না। আপনারা যদি এতই শিয়াইজমের ভয় পান, আলে বাইতে রাসূলের কথা বললেই শিয়া, তো আপনারা ইমাম বুখারীকে বলতেন যে দয়া করে বুখারী শরীফ থেকে আলে বাইতে রাসূলের হাদিসগুলো সরিয়ে ফেলেন। ইমাম তিরমিজিকে বলতেন, ইমামে আজম আবু হানিফাকে বলতেন, ইমাম শাফিঈকে বলতেন। আমাদের আকাবিরিনে উম্মত আমাদেরকে এই রাস্তা দেখিয়ে যান নাই। সম্মানিত ভাইয়েরা, মাদ্রাসার চিন্তা না করে, বলয়ের চিন্তা না করে, নিজের ব্রেইনকে কিতাব খুলে একবার নিজে জিজ্ঞাসা করেন, হযরতে আনাস বিন মালিক কিভাবে বলছেন উতিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কোন কাফেরের শাসক ছিল না, মুনাফিকের শাসক ছিল না। আপনাদের ভাষায় মুসলিম শাসক। মুসলিম শাসকের অন্তরে আলে বাইতে রাসূলের প্রতি এত ঘৃণা, যদি ইমামে হুসাইনের শানে ঘৃণা থাকে, অবশ্যই এটা আমার নবীর শানে ঘৃণার নামান্তর হবে। যারা আমার নবীর শানে ঘৃণা পোষণ করবে তারা কি মুসলমান থাকে? বলেন তো দেখি। আপনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পকেটে রেখে আপনি যদি ইত্তেহাদে উম্মতের কথা বলেন, ই মহালাস, এটা অসম্ভব, এটা অসম্ভব। হযরতে ঘৃণা দেখেন, আর এদিকে আনাস বিন মালিকের ইমোশন দেখেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমোশন দেখেন। তো ইরাকের লোক আমারে জিগায় মাসি মুশির রক্তের ব্যাপারে, অথচ তারা আমার নবীর সন্তানকে কতল করেছে। যেই দুইজনের ব্যাপারে আমার নবী বলেছেন এরা দুনিয়ার জমিনে আমার দুইটা ফুলের নাম, আমার দুইটা ফুলের নাম। আসেন, রাইহান আমাদের আজকের প্রতিপাদ্য বিষয়। একটা শব্দ রাইহানের অর্থ করা হয় স্বাভাবিকভাবে ফুল। কি করা হয়? ফুল, সুগন্ধিযুক্ত ফুল। এমনিতে রাইহান মানে হচ্ছে জমিন থেকে এমন কিছু উৎপাদিত জিনিস যেটা দিয়ে সুগন্ধি বের হয়। তো স্বাভাবিকভাবে ফুল দিয়ে যেহেতু সুগন্ধি বের হয়, আমরা অনুবাদ করার সময় ফুলই উদ্দেশ্য করি। আপনারা আমার কথা বুঝতে পেরেছেন তো? কিন্তু গরিবুল হাদিস, কি বলেছি? গরিবুল হাদিস। গরিবুল হাদিসের কিতাব মানি হাদিসে পাকের মধ্যে কিছু শব্দ আছে, শব্দগুলো একটু ব্যবহার করি না, কিন্তু এখানে যদি আমি বলি আই ওয়াজ স্টুপেন্ডাস, অ্যাস্টাউন্ডিং, স্টাউন্ডিংটা ব্যবহার হয়, স্টুপেন্ডাসটা সহজে ব্যবহার হয় না। তাইলে এভাবে আরো আমি যদি এগুলাতে শুরু করি, এটা খুবই দারুণ ইন্টারেস্টিং একটা বিষয়। আল্লাহ তৌফিক দান করলে পরে কোনোদিন আপনাদেরকে বলবো, আপনারা কিছু জিনিস শিখতে পারলেন। তো এই কিছু গরিব শব্দ আছে, গরিব মানে আনকমন শব্দ, এবং এগুলার আনকমন অর্থ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আইম্মায়ে কেরামকে আহসানুল জাযা দান করুন। আমাদের আইম্মাদের মধ্যে কিছু কিছু ইমাম হাদিসে পাক এবং সাহাবায়ে কেরামের আসর থেকে, স্টেটমেন্ট থেকে এই ধরনের শব্দগুলা ডিরাইভ করে এগুলার অর্থ লিখেছেন উনারা, এবং কিছু শব্দ বের করে কমন শব্দ অর্থ করেছেন আনকমন। আরবের মধ্যে শব্দ কমন, কিন্তু এটার অর্থ আরবের মধ্যে এমন এমন অর্থ ব্যবহৃত হতো যেটা সাধারণ লোক জানেই না। আপনারা বুঝতে পেরেছেন? সেই ধরনের গরিবুল হাদিসের কিতাব ইমাম ইবনুল আসির, ইমাম এসদি, আমাদের ইমাম কাশাফু লিখেছেন গরিবুল হাদিস এবং আসরের উপর কিতাব। আমরা নাম বলবো আপনাদেরকে। এই ধরনের কিতাবে রাইহানের অর্থ করা হয়েছে পাঁচটা। কয়টা? পাঁচটা। একটা কমন, চারটা আনকমন। একটা কমন অর্থ, চারটা আনকমন অর্থ। আমাদের আজকের প্রতিপাদ্য বিষয়ে যেই পাঁচটা অর্থের উপর কথা বলবো, তোর মধ্যে আমাদের টার্গেট থাকবে পঞ্চম অর্থটা। পঞ্চম অর্থটা কেন আমার নবী ইমামে হাসান, ইমাম হুসাইনকে রাইহান বললেন? তাহলে প্রথম অর্থ হচ্ছে হাসান এবং হুসাইন এই দুইজন আমার দুনিয়ার জমিনের দুটি সুগন্ধি ফুলের নাম। এই সুগন্ধি বলার কারণ কি? হাদিসে পাকের মধ্যে আমরা পাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনকে যেখানেই দেখতেন, যদি নাও দেখতেন, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ
হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে আমার নবী বলতেন, হাসান এবং হুসাইনকে একটু ডেকে নিয়ে আসো। হাসান এবং হুসাইন যখন আসতেন যখন, হায় হায়, আমার নবী কি করতেন? আমার নবী দুইজনকে তুলে নিতেন। আমার নবী দুইজনকে তুলে নিয়ে দুইজনের শরীরকে স্মেল করতেন। কি করতেন? স্মেল এবং সুগন্ধি নিতেন, সুগন্ধি নিতেন। এরপরে দুইজনকে চুমা দিতেন, এরপরে শরীরের মধ্যে এইভাবে জড়িয়ে রাখতেন। আপনারা ফিলিংসটা বুঝেন। শব্দ না, আমি গরিব মানুষ, আমার কাছে শব্দের সীমাবদ্ধতা আছে। আপনি আমার নবীর ওই ফিলিংসটা বুঝেন। আমার নবী নিজের শান্তি কোথায় খুঁজে পাচ্ছে? যিনি কুল কায়নাতকে শান্তি বিতরণ করেন রাহমাতুল লিল আলামিন হিসেবে, সেই নবী শান্তি কোথায় খুঁজে বেড়াচ্ছেন? আমার নবী দুইজনকে নিয়ে সুগন্ধি নিতেন, স্মেল করতেন, এরপরে আমার নবী চুমু দিতেন, এরপরে আমার নবী শরীরের সাথে ফায়াদুম্মুহুমা আষ্টে পৃষ্ঠে এভাবে জড়িয়ে রাখতেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করে একবার বলছেন, আল্লাহ, যারা এই দুইজনকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসে, ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা এই দুইজনকে ঘৃণা করে, তাইলে বোঝা যাচ্ছে আমার নবী যেহেতু ঘৃণার কথা বলেছেন, তাইলে বোঝা যাচ্ছে উম্মতের মধ্যে কিছু বদবখত আছে যারা এদেরকে ঘৃণা করবে। যদি না হতো আমার নবী কি ঘৃণার কথা বলতেন? যেহেতু নবী ঘৃণার কথা বলেছেন, তাহলে বোঝা যাচ্ছে উম্মতের মধ্যে কিছু বদনসিব থাকবে যারা আমার হাসান এবং হুসাইনকে ঘৃণা করবে। নাউজুবিল্লাহ বলেন। আমি আপনাদেরকে, আপনারা বলবেন না 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 না, আমি তো ঘৃণা করি না। আমার ভাইয়েরা, মোহাব্বত আপনার ভিতরের একটা অবস্থার নাম। মোহাব্বত দেখা যায় না, মোহাব্বত ছোঁয়া যায় না, মোহাব্বত অনুভব করা যায় কিসের মাধ্যমে? কিছু বৈশিষ্ট্যের মাধ্যমে, কর্মের মাধ্যমে। আমরা ইমামে হুসাইনকে মোহাব্বত করি, কারবালার ময়দানে আমরা হুসাইনিয়তের পক্ষে। সেটার দলিল হচ্ছে এই মাহফিল। মাহফিল ইটসেলফ মোহাব্বতের নাম না, মাহফিল হচ্ছে মাজহারে মোহাব্বত, মাজহারে মোহাব্বত। চুমা দেওয়ার নাম মোহাব্বত না, চুমা হচ্ছে মাজহারে মোহাব্বত। আমি যে আমার সন্তানকে ভালোবাসি, সন্তানের প্রতি দয়া পরবশ, সেটার মাজহার, এক্সপোজার, যেটার মাধ্যমে বিষয়টা আপনি বুঝতে পারবেন, প্রদর্শিত হয়, সেটা হচ্ছে চুমা দেওয়া। মা বাবার শরীর, মা বাবার খেদমত, মা বাবার চুল আশ্রয় দেওয়া, মা বাবার মাথা দাবাই দেওয়া, এগুলা হচ্ছে আপনি যে মহব্বত করেন সেটার মাজহার। আপনারা বুঝতে পেরেছেন? মহব্বত কখনো ধরে রাখা যায় না। ভিতরে মহব্বত থাকলে চোখে জানান দেবে আমি যে মহব্বত করি সেটা। কেমনে? বললেই চোখ ভিজে আসবে, চেহারার মধ্যে উজ্জ্বলতা আসবে। এটা হচ্ছে মাজহারে মহব্বত, মহব্বতের বহিঃপ্রকাশ। আমার নবী ইরশাদ করছেন, আল্লাহ যারা এই দুইজনকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসলো, যারা এই দুইজনের প্রতি ঘৃণা করলো তারা আমার প্রতি ঘৃণা করলো। তাইলে আপনারা স্পষ্ট চিত্তে বুঝতে পারলেন যে ইমামে হাসান, ইমামে হুসাইনকে সবাই প্রেম করতে পারবে না। আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ আপনার এক আজিম ওয়ালির দরবারে আমরা এই মাহফিলটা করছি। মাওলা, আপনার দরবারে একটাই চাওয়া পাওয়া, কিয়ামতের দিন সকাল পর্যন্ত আমাদের বংশধারায় কোন গুস্তাখে আলেমে, কোন গুস্তাখে সাহাবী, কোন গুস্তাখে ওয়ালি, কোন গুস্তাখে মা বাপ যেন আমাদের ঘরে, আমাদের নসলের মধ্যে জন্মগ্রহণ না করে। আমিন বলেন সবাই। সম্মানিত উপস্থিতি, তাহলে হাসান এবং হুসাইনের শরীর মুবারকের মধ্যে এই সুগন্ধি আসলো কোত্থেকে? মনে রাখবেন, আমার নবী এই দুইজনকে নিজের ছেলে বলেছেন, সন্তান বলেছেন। আমার নবীর শরীরে পাক থেকে ঘাম মুবারক পড়তো, এটা সুগন্ধি যুক্ত ছিল। এটা আপনারা অসংখ্যবার শুনেছেন। আমার নবী কোন রাস্তা দিয়ে গেলে বাতাস যখন আমার নবীর শরীর মুবারকের সাথে লাগতো,
সেই এনভায়রনমেন্টের মধ্যে একটা খাস সুগন্ধি বের হতো, যেটা ধরে ধরে সাহাবায়ে কেরাম আমার নবীকে খুঁজে বের করতেন। আমার নবীর ঘাম মুবারক সাহাবায়ে কেরাম আতর হিসেবে ব্যবহার করতেন। আমার নবী একবার এক সাহাবীর সামনে কোরআনের তিলাওয়াত করছেন। আমার নবী মাজা খান কথা বলতে বলতে হাস্যচ্ছলে ওই সাহাবীর মুখের সামনে গিয়ে কোরআনের তিলাওয়াত করলেন। আমার নবীর মুখের শ্বাস লেগেছে সাহাবীর গালে, মুখে। সেই দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত ওই সাহাবীর জবান থেকে বিশেষ একটা সুগন্ধি বের হতো। আমার নবীর আতর মুবারক এক সাহাবী নিজের ঘরে রেখেছেন মদিনা শরীফের মধ্যে। সেই ঘরকে আমার নবীর পসিনার খুশবুওয়ালা ঘর বলতো সবাই। সেই ঘর থেকে খুশবু বের হতো। জেনেটিক্যালি আমার নবীর এই সুগন্ধির ধারক হয়েছেন ইমামে হাসান এবং ইমাম হুসাইন। আমার নবী নিজেরটা নিজে তার ফিল করতে পারতেন না। আমার নবী নিজেরটা নিজের এই সুগন্ধি হাসান এবং হুসাইনের শরীরের মধ্যে আমার নবী খুঁজে বেড়াতেন। সেই কারণে আমার নবী দুইজনকে রাইহান বলেছেন। আপনারা বুঝতে পেরেছেন? আমি সংক্ষিপ্ত করছি কারণ সময়ও সংক্ষিপ্ত, আমার পরে বোধহয় আরো বক্তা আছে। এরপরে দ্বিতীয় অর্থ যেটা আমি আপনাদের সম্মুখে বলছি, হাসান এবং হুসাইন, এবং তিরমিজি শরীফের মধ্যে রওয়ায়াত এসেছে আমার নবী হযরত ফাতেমাকে বলতেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার হাসান হুসাইনকে একটু ডেকে নিয়ে আসো। নিয়ে আসলে ফায়াসুম্মুহুমা, স্মেল নিতেন, ওয়ায়াদুম্মুহুমা ইলাই, নিজের শরীরের সাথে লাগিয়ে রাখতেন। তিরমিজি, ইমাম তিরমিজি এই হাদিস বর্ণনা করেছেন 3781 নম্বর হাদিসের মধ্যে। যাই হোক, আমি ওই বক্তব্য সংক্ষিপ্ত করে দ্বিতীয় অর্থে চলে যাই। রাইহানের অর্থ করা হয়েছে আওলাদ। কি অর্থ করা হয়েছে? আওলাদ। তাইলে রাইহান শব্দের অর্থ আওলাদ, বংশধারা, সন্তান। আপনারা জানেন আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে আমি আমার বংশধারা, পৃথিবীর সবার বংশধারা বাবার মাধ্যমে হয়, আমার বংশধারা হবে আমার মেয়ে, মানে আমার বংশধারা হবে আমার ছেলের মাধ্যমে। কিন্তু আমার নবী বলছেন আমার বংশধারা একটু ভিন্ন, এটা হবে আমার মেয়ে ফাতেমাতুজ জাহরার মাধ্যমে। ফাতেমাতুজ জাহরার মাধ্যমে এই দুইজন আমার আওলাদ, এই দুইজনের মাধ্যমে পৃথিবীতে আমার আওলাদ ছড়িয়ে পড়বে। সম্মানিত উপস্থিতি, পরে সময় পাই না পাই ব্যাকগ্রাউন্ডটা বলে দেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদগণ যখন ইন্তেকাল করেন, বেয়াদব, গুস্তাখ, মুনাফিক, মুশরিক, কাফেররা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বাজারের মধ্যে কথা বলাবলি করছিলেন। নির্বংশ নবী দাবি করে, আবার কত কষ্ট সহ্য করতে হয়েছে, মানুষের কত কথা সহ্য করতে হয়েছে। একটু বদদুয়া করলে আল্লাহ আসমান জমিন এক করে দেন। আমার নবী বদদুয়া করেন নাই। আমার নবী সবকিছু সয়ে নিয়েছেন যাতে তরুণ প্রজন্ম যারা ইসলামের দিকে যাদেরকে আহ্বান করছে তারা যেন ফ্রাস্ট্রেটেড না হয়ে যায়, তারা যেন ডিস্টার্ব না হয়। সম্মানিত উপস্থিতি, কথা বলার সময় হুঁশ করে বলবেন, ফেসবুকের মধ্যে কথা বলার সময় হুঁশ করে বলবেন, মানুষের ব্যাপারে কথা বলার সময় হুঁশ করে বলবেন। টুসটাস ফতোয়া দিয়ে দিচ্ছেন, টুসটাস কথা বলে ফেলছেন, যাকে যা মন চায় বেয়াদবি করছেন। মনে রাখবেন, আপনি যেমন বেয়াদবি করছেন, যাকে বলছেন সেও তো আপনার সাথে বেয়াদবি করার সক্ষমতা রাখে। আপনি যেমন আরেকজনের পীরকে খোঁচা দিচ্ছেন, আপনার পীরকেও তো সেই ব্যক্তি খোঁচা দিতে পারে, পারে না? এখন আপনারা আসলে চাচ্ছেন কি, আমরা আসলে চাই কি? আমরা কি এখন এলাকায় এলাকায়, বাড়িতে বাড়িতে মারামারি লাগিয়ে দেব? আপনি যদি মারামারি করতে চান, আরেকজনও তো মারামারির জন্য দাঁড়িয়ে যাবে। আপনি যখন দুইজন মারামারি করবেন তখন আপনার বদনাম হবে না। মানুষ বলার সময় বলবে সুন্নিদের কাজ দেখো, এখন তারা মারামারি করতেছে। তখন আমাদের উপর, সুন্নিয়তের উপর খারিজিয়তের ফতোয়া লেগে যাবে। মানুষ বলবে এরও উগ্রবাদী, এরও উগ্রবাদী। সেই কারণে কথা যখন বলবেন শালীনতার সাথে বলবেন। কথা ফতোয়া যখন দেবেন, দলিলের উপর ফতোয়া দেবেন।
আপনি যদি এমনিতে কথা বলে ফেলেন, আমার আল্লাহ নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, হে মুমিন, কোন ফাসিক যদি তোমাদের কাছে কোন সংবাদ নিয়ে আসে, সেটার পর্যালোচনা করে দেখবে সংবাদের সত্যতা কতটুকু। না জেনে না বুঝে কোন দলিল ছাড়া যদি কথা বলে ফেলেন, কথা যেতে থাকবে, মানুষের মুখে মুখে কথা চলতে থাকবে, আপনার সওয়াবের খাতা খালি হতে থাকবে। যার ব্যাপারে বলছেন তার সওয়াবের খাতা ভারী হতে থাকবে। আমি আপনাদেরকে বলছি, আপনারা সতর্ক হন, কথাবার্তা দলিলের মধ্যে রাখেন। এটা গ্লোবালাইজেশনের জামানা। আপনি আর পটিয়া নাই। পটিয়ার গড়ের কোণে যখন ফেসবুকে একটা লাইক দেবেন, সেই লাইকের বাড়ি আমেরিকাতে গিয়ে লাগবে, সেই লাইকের বাড়ি ইংল্যান্ডের মধ্যে গিয়ে লাগবে। আমরা আসুন সতর্ক হই, সচেতন হই, সিজদামুখী হই। নিজেকে যদি আপনি মনে করেন আপনি ঠিকাদার, সুন্নিয়তে ঠিকাদারি কাউকে দিয়ে যাওয়া হয়। আইমায়ে কেরাম 1200-1300 বছরে কিতাবপত্র লেখে দুধ কা দুধ, পানি কা পানি করে দিয়ে গেছেন। আপনি বলবেন অমুক সুন্নি না, সে বলবে আপনি সুন্নি না, তারও ক্ষতি হবে না, আপনারও ক্ষতি হবে না। মাঝখানে আমাদের 15 থেকে 20 বছরের যারা যুবক, তারা ফ্রাস্ট্রেটেড হয়ে আপনাকেও ছেড়ে দেবে, আমাকেও ছেড়ে দেবে। সুতরাং মনে রাখবেন, আমরা যখন প্রচার করব, প্রচারের মধ্যে যেন হিকমত থাকে। এই কাফের মুনাফিকরা বিয়াদবি করতে লাগলো, আমার নবী চুপ ছিলেন। আমার আল্লাহ ইন্না আ'তাইনা কাল কাউসার নাজিল করলেন। আজিম সূরা দুহা থেকে পুরা পবিত্র কোরআনের শানের রিসালাত বর্ণনা সূরা দুহার মধ্যে আল্লাহ সামারাইজ করেন। আমরা বৃষ্টি আসলে ধানগুলা সব একসাথে করে এক জায়গায় জমা করি না। আমার আল্লাহ শানের রিসালাত কোরআনে পাকের সব জায়গা থেকে জড়ো করে সূরা দুহার মধ্যে আল্লাহ জমা করলেন। সেই দুহার মধ্যে আল্লাহ আমার নবীকে বলছেন, হাবিব, মন খারাপ করবেন না। কে কি বলে না বলে, বেয়াদবি করবে, শেষরামি করবে, আপনি এগুলা শুনে মন খারাপ করবেন না। আমি রব হিসেবে আপনাকে কথা দিচ্ছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন দেয়া দেব আপনি না হেসে পারবেন না, আপনি হাসতে হবে। এরপরে সূরা দুহাকে টেনে আমার আল্লাহ আরেকটু সামনে নিয়ে আমার নবীর শান ও মানকে আসমানের মধ্যে গিয়ে ঠেকিয়েছে। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন আরেকটু সামনে গিয়ে, ওয়ারাফা'না লাকা যিকরাক, আলাম নাশরাহ লাকা সাদরাকের মধ্যে আমার আল্লাহ আবার ঘোষণা দিলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব, আখিরাতের মধ্যে তো হাসাবো, দুনিয়া এবং আখিরাতে আপনার মকানকে আমি একেবারে লামকানে নিয়ে গেলাম। এভাবে সিকোয়েন্স, সময় নাই বিধায় আমি বলতে পারছি না। কাজ যদি সময় থাকতো আমি একটা একটা করে আপনাদেরকে সূরাগুলো পড়ে পড়ে বলতাম। শানের রিসালাতকে আমার আল্লাহ নিয়ে যেতে 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 সূরা কাউসার পর্যন্ত এসেছে। সূরা কাউসারের মধ্যে সংক্ষিপ্ত একটা সূরার প্রথম আয়াতের মধ্যে শানের রিসালাতকে কামালিয়তের আখেরি দরজায় নিয়ে গেছে আমার আল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আ'তাইনা কাল কাউসার, হাবিব, আপনাকে আমি কাউসার দান করেছি। মানুষ, আমি আপনাকে একটা মাইন্ডসেটের কথা বলি নাই। আমাদের এখানে কিছু মাইন্ডসেট আছে, শানের রিসালাত শুনতে পারে না। ইন্না আ'তাইনা কাল কাউসার, আমি ইংল্যান্ডে ছিলাম, আমার এক ভাইয়ের সাথে কথোপকথন হচ্ছিল। কাউসার মানে হচ্ছে জান্নাতের একটা স্রোতস্বিনীর নাম কাউসার। জান্নাতের একটা স্রোতস্বিনীর নাম কাউসার। আমার কথা ছিল রিওয়ায়াতের মধ্যে আছে, আমরাও বলতেছি সেটা, কিন্তু কাউসার মানে শুধু সেটা না। ও বলতেছে আপনারা কি রিওয়ায়াত স্বীকার করবেন? আল্লাহ না, আমি তো স্বীকার করি নাই। আমি এখন একটা প্রশ্ন করলে আপনি উত্তর দিতে পারবেন, তো দেন। আমি বললাম পবিত্র কোরআনে সূরা আর রহমানের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, আয়াত কি? জান্নাতান। যেই ব্যক্তি আমার আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, এই জিনিসের ভয় অন্তরে ধারণ করে
সত্যিকার মুমিন হিসেবে পৃথিবী থেকে যাবে, আমার আল্লাহ তাকে 2টা জান্নাত দান করবে। কয়টা জান্নাত? 2টা। আমার নবীর আদনা গোলামের জন্য জান্নাত 2টা, আর আমার নবীর জন্য জান্নাতের একটা স্রোতস্বিনী শুধু। আপনারা আমার পয়েন্টটা বুঝতে পেরেছেন? এত বড় একটা সূরা নাজিল করলেন, ইন্না আতাইনাকাল কাউসার, আপনি স্রোতস্বিনী থেকে বের হতে পারছেন না। সেই জন্য কোরআনের অর্থ করতে হলে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা আয়াতের উপর দৃষ্টি লাগে। এখন আপনি বলবেন, হুজুর আপনি কোন পণ্ডিত হয়ে গেলেন, প্রত্যেকটা জায়গার উপর আপনার দৃষ্টি। সেই জন্য আমরা বলি, কোরআনের তাফসীর করার সময় কোরআনের মুফাসসির যারা, তাদের পরামর্শ করেন। ইবনে কাসিরের কাছে যাবেন, তাবারির কাছে যাবেন, কুরতুবীর কাছে যাবেন, বাগাবীর কাছে যাবেন, রাজির কাছে যাবেন, গিয়ে দেখবেন কোনজন কোন তাফসীর করেছেন। সকল তাফসীরকে সামনে রেখে আপনি 2-3টা জিনিস মানুষের সাথে শেয়ার করবেন। কাউসারের তাফসীর করেছেন ইমাম রাজি, সমুদ্র বইয়ে দিয়েছেন, সমুদ্র বইয়ে দিয়েছেন। আমার পয়েন্ট ছিল, সাধারণ একজন মুমিন আল্লাহকে ভয় করলে 2 জান্নাত, আর আমার নবীর জন্য এত বড় আয়াত নাজিল করলেন, সেটা পুরো 2টা না, একটাও না, শুধু জান্নাতের একটা স্রোতস্বিনী। সেই কারণে আমরা বলছি কাউসার আমাদের মাথার উপর, কিন্তু আমার আল্লাহ বোধহয় আরো কিছু বুঝাতে চেয়েছেন, আরো কিছু বুঝাতে। সেই জন্য কোন কোন মুফাসসির বলেছেন এখানে কাউসার মানে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উদ্দেশ্য। কেন? কারণ আয়াতের শেষ হয়েছে ওয়া ইন্না শানিআকা হুয়াল আবতার। হাবিব, যারা আপনার বংশ নিয়ে কথা বলছে, পৃথিবীতে তাদের কোনো ডিসকাশন থাকবে না, কিন্তু আমি রব হিসেবে কথা দিচ্ছি, আপনি ছিলেন, আপনি ছিলেন, পৃথিবীতে ছিলেন না, কিন্তু আম্বিয়ায়ে কেরাম তাদের কিতাবের মাধ্যমে আপনার আলোচনা করেছে পৃথিবীতে। এখন আপনি আছেন, আলোচনা চলছে, একদিন আপনি থাকবেন না, আলোচনা চলতে থাকবে। আমরা বলছি ইয়া রাসূলুল্লাহ, শরীরের মধ্যে রক্ত যতদিন থাকবে আপনার আলোচনা চলে যেতে থাকবে ইয়া রাসূলুল্লাহ। আপনার গোলামের উলামায়ে কেরাম আপনার এই বাগানের খাদেম হিসেবে কাজ করছে ইয়া রাসূলুল্লাহ। আপনার এক নজর চাই যেন আপনি অপছন্দ করেন এমন কাজ, কর্ম, খেয়াল, ধ্যান সব কিছু থেকে বেঁচে থাকতে পারি ইয়া রাসূলুল্লাহ। আমাদের ভিতর বাহির যেন এক হয়, আমরা ভিতরে একটা বাইরে একটা যেন না হয়। মাওলা ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে ফরিয়াদ, আমাদের ভিতরে যদি শিইয়ত থাকে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আসমানের গজব যেন আমাদের উপর নাজিল হয়। আর যারা শিইয়তের ফতোয়া দিয়ে যুব সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করছেন, তাদেরকে আহ্বান করব, যত বড়ই হন না কেন, আমির বান্দার দরবারের মধ্যে হুজুর আমির মিল্লাতকে সামনে রেখে বলছি, সাহস থাকলে আপনারা মাহফিলের মধ্যে বলেন যে আমি শিয়া, আমি যদি শিয়া না হই তোদের উপর আসমান ভেঙে পড়ুক। আমি বলছি আমির মিল্লাতকে সামনে রেখে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে যদি শিইয়ত থাকে, আসমান জমিনে বালা মুসিবত যেন আমার মাথার উপর পড়ে। সাহস থাকলে তোমরা দোয়াটা করে দেখাও। সম্মানিত উপস্থিতি, সহ্যের সীমা ছাড়িয়ে যাবেন না। মনে রাখবেন, টাকা পয়সা, ধন দৌলত, পাওয়ার সবকিছুর অধিকারী করেছেন আল্লাহ। সুন্নিয়তের খাতিরে এই জবান বন্ধ রাখি, ধৈর্য ধারণ করি। আপনার ফতোয়ার মোকাবেক কিনা, 3 টাকার মৌলবীর ফতোয়ার মোকাবেক কিনা, আপনি কোন জায়গার উকিল কুকিল, আপনার ফতোয়ার মোকাবেক কিনা, মাঠে ময়দানে যে আন্দাজে আপনি কথা বলেন, মাওলায়ে করিম তার চেয়ে বড় আন্দাজে জবাব দেওয়ার জন্য সমস্ত প্রকার সক্ষমতা দান করেছেন। সুন্নিয়তের খাতিরে, সুন্নিয়তের খাতিরে, সুন্নিয়তের খাতিরে চুপ থাকি। নতুবা যেভাবে আপনারা এগুচ্ছেন, এই বাজারের মধ্যে ফিতনা এবং আগুন ধরার বাকি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যদি কোনো মুনাফিক ঢুকে আমাদের এই বাগানের ডিস্টার্ব করতে চায়, ক্ষতি করতে চায়, আল্লাহর দরবারে দোয়া থাকলো আল্লাহ যেন আউলিয়ায়ে কেরামের সদকায়
ওই মুনাফিককে চিনার তৌফিক যেন আমাদেরকে দান করেন। আপনারা বুঝতে পেরেছেন? সুন্নিয়তের দল, তরিকতের দল, যেই ব্যক্তি আমার নবীর শান, সাহাবায়ে কেরামের শান, আহলে বাইত রাসূলের শান, আউলিয়া কেরামের শান, মা বাবার শান, এগুলা বুঝে কথা বলবে, তারা আমাদের মাথার উপর। আমরা ফার্দার চেক করতে যেতে হবে না, ফার্দার চেক করে গেলে তো আমিও আটকে যাব। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে উলামায়ে কেরাম কথা বলা দরকার। গদিরে খুন নিয়ে আমাদের ইব্রাহিম সাহেব হুজুর কথা বলেন নাই? ইব্রাহিম সাহেব হুজুর কথা বলেছেন, বাস আমরা আর কথা বলতে হচ্ছে এই বিষয়ে। বড় যখন কথা বলে হলে, বাবা যখন কথা বলে, সন্তানের আর কথা বলতে হয়। হ্যাঁ, সব ক্ষেত্রে যে আমরা একমত হব সেরকম না, কিন্তু এটা আল্লাহর দুনিয়াতে সম্ভব না। আল্লাহর দুনিয়াতে সম্ভব না। এই ধরনের কোন সমস্যা সৃষ্টি হলে আমাদের উলামায়ে কেরাম আছেন, কিন্তু উলামায়ে কেরাম কথা না বলে যদি ব্যাংকার কথা বলা শুরু করে, ব্যাংকার যদি ঘরের মধ্যে বসে বসে টাইমলাইনের ফেসবুকের পোস্ট দেওয়া শুরু করে, এটাকে ফিতনাবাজি বলে। কি বলে? ফিতনাবাজি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুক এই ফিতনা থেকে। আর মনে রাখবেন, আমিরে বান্দারের এই 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালার মাহফিল, এটা কি শিয়াদের মাহফিল? আমির বান্দার দরবার যদি সুন্নি না হয়, তাহলে বাংলাদেশে সুন্নি কে? তাহলে তো আমিও নাই সুন্নি। হ্যাঁ, এটা তো এমন একটা হয়ে গেছে বাজার, আপনি মনে হয় যেন আপনারে কেউ ঠিকাদার বানাইছে। হ্যাঁ, আপনাকে ফিতা টেপ দিছি, আপনি মেপে মেপে দেখবেন। আগে নিজেরটা নিজে মাপেন, নিজেরটা নিজে মাপেন, মানুষকে মাপতে আসতে হবে না। 1300 বছরের উলামায়ে কেরাম, আকাইদ নসফি আছে না, নসফি, হ্যাঁ, বাস প্যারামিটার হয়ে গেছে। উম্মত ইজমা সাধিত হয়েছে, ঐক্যমত্য। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের চরম পর্যায়ের ঐতিহাসিক একটা কিতাব, সেটা আমাদের ভিতরে ফিতা টেপ। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং জমিতুল ফালাহ জাতীয় মসজিদে খতিবে মিল্লাত আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহি আলাইহি, মাওলায়ে করিম হুজুরকে জাযায়ে খায়ের দান করুন। হুজুরের প্রতিষ্ঠিত আল্লাহ হুজুরকে জাযাও দান করেছেন। জানাজার দিন পৃথিবীবাসী সাক্ষী হয়েছে আহলে বাইত রাসূলের গোলামদেরকে আল্লাহ কিভাবে সম্মানিত করে। সেই 10 দিন ব্যাপী শাহাদায়ে কারবালার মাহফিল সুন্নিদের না শিয়াদের? সুন্নিদের। আপনি যদি মোবাইলের মধ্যে টুস করে পোস্ট একটা মেরে দেন, ধরেন ব্যাংকার সাহেব আজি উনারে দি হয় আর করে দি হই না পারি, যেহেতু ব্যাংকার সাহেব যদি বলে যে আমির বান্দার দরবার শরীফে 10 দিনের ব্যাপী যে শুহাদায়ে কারবালার মাহফিল, সেটা যেন শিয়া মুক্ত থাকে। আপনি তো এটা দিয়ে ঘুমাই গেছেন, ব্যাংকিং এর কাজ করতেছেন, 10% যুবকের অন্তরে আপনি ঢুকিয়ে দিয়েছেন যে এখানে শিয়াইজম ঢুকছে। আপনারা বুঝতে পেরেছেন? এটাকে বলে কনফিউজিং গেম। কি গেম? কনফিউজিং গেম, মানে আপনাকে কনফিউজ করা। বুঝতে পেরেছেন? আমাদের ছেলেরা তারাবির নামাজ ছেড়ে দিল কেন? আগে যেই ছেলে 30 দিনে 30 দিন তারাবি পড়তো, 20 রাকাত পড়তো, তার ভিতর থেকে তারাবির গ্রিপ লুজ হয়ে গেছে। কেন? কারণ আমাদের লামাযহাবী ভাইয়েরা তারাবির বিরুদ্ধে লেগেছে। যেই তারাবির বিরুদ্ধে লেগেছে সেই জানে, আমিও জানি, কিন্তু তাদের কথা শুনতে শুনতে আমি চিন্তা করলাম না পড়লো অসুবিধা নাই। আমার যেই ছেলে 12 রাকাত যোহরের নামাজ পড়তো, সে এখন 4 রাকাতে এসে ঠেকছে। এখন না পড়লো অসুবিধা হয়। কে করেছে এটা? ওই লামাযহাবী ভাইয়েরা। এটাকে বলে খুতুওয়াতুশ শয়তান। পুরো শয়তান না, শয়তানের স্টেপ। আস্তে 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 আপনার ভিতরে ঢুকে গেছে। আমি এই মুহূর্তে আগামী 1 বছর যদি কোরআন শরীফের ব্যাপারে আপনাদেরকে বলি, কোরআন শরীফে ভুল আছে, কোরআন শরীফে ভুল আছে, কোরআন শরীফে ভুল আছে, অন্তত 2 জন মানুষ এখানে এফেক্টেড হবে। এফেকশনটা এত খারাপ জিনিস। একটা পচা আমের সাথে যদি 11টা আম্রপলি রাখেন, 2 দিন পর পর একটা একটার মধ্যে পছন্দ ধরবে। এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। আপনারা বুঝতে পেরেছেন? এই কাজটা আমি করছি। আমি করে ঘুমাই গেছি, ব্যাংকার সাহেব ঘুমাই গেছেন। শুহাদায়ে কারবালার মাহফিল যেন শিয়া মুক্ত থাকে। বাংলার জমিনে এই সমস্ত জায়গাতে সুন্নিয়তের সার্টিফিকেট বিতরণ করা হয়।
আপনি কোথায় পেলেন শিয়াইজম? শিয়াইজমের ধোঁয়া তুলে আপনার মাথার ভিতরে নাসিবিয়ত ঢুকেছে, খারেজিয়ত ঢুকেছে। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আমরা এগুলা বলবো না। যারা আপনারা এখানে ভিডিও ধরে রেখেছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা এই কাঠগুলা নিয়ে নিয়ে সুন্দর করে একটা 2 লাইনা জিনিস নিয়ে আপনাদের দোকান চমকানোর জন্য যদি আপনারা করেন, তো আপনাদের বিচারও আমি ইমাম হুসাইনের দরবারে দিয়ে দেব, জায়গা মতন হয়ে যাবে, জায়গা মতো হয়ে যাবে। মনে রাখবেন, এটা একটা মিশন। এই মিশনের মধ্যে কেউ যদি শয়তানি করে ডিস্টার্ব করে, এফেক্টেড হবে, এফেক্টেড হবে। কাজেই বিনয়ের সাথে বলছি, সবাই সুন্নি। কিছুদিন আগে একজন আমাকে বলতেছে, হুজুর আপনার ব্যাপারে অমুক বলছে, আপনার রাগ উঠে না? আলহাম রাগ উঠে নাই। এতটুকুন তো ভালো লাগতেছে, সে সুন্নি। হয়তো আমাকে ভুল বুঝতেছে, কিন্তু তার সুন্নি আকীদার ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারে না। আমরাও বলছি না যারা এই কথাগুলো বলছে তারা খারেজি, তারা নাসেবি না, সুন্নি। আলে বাইতে রাসূলের এশ ধারণ করে, বরং আমাদের চেয়ে বেশি করে, কিন্তু ট্র্যাপে পড়ে গেছে। পলিটিক্স বুঝতে পারছে, কুল কায়নাতের মধ্যে গত 1300 বছরে এগুলাই হচ্ছে বলয়ে বলয়ে। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, আমরা এই জন্য আর সময় লস না করি। এখন কাউসার বলে কিছু মুফাসসির বলেছেন হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেন? আমার নবীর বংশের উপর কথা বলার জন্য। আমার নবী বলছেন, হুজুর, আমার আল্লাহ বলছেন, হাবিব আপনাকে হযরতে ফাতেমাতুজ জাহরার আকৃতিতে কাউসার দান করেছি। এই কাউসারের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আপনার আওলাদ পৃথিবীর জমিনে বেঁচে থাকবে। এই আওলাদ গুলো ইমামে হাসান, ইমামে হুসাইনের চ্যানেল দিয়ে এসেছে। আজকে এখানে বসে যদি আপনি পুরো পৃথিবীর একটা স্টেটমেন্ট নেন, কারা দ্বীনের খেদমত করেছে, দেখবেন 65 to 70% খেদমত, তাফসীর হোক, ফিকহ হোক, তাসাউফ তরিকত হোক, আহলে বাইতে রাসূল, আহলে বাইতে রাসূল। বাংলার জমিনে যারা বেলায়েতের ক্ষেত্রে অপরিসীম খেদমত আঞ্জাম দিয়েছে, মাইজবান্ডার দরবার শরীফ আওলাদে রাসূল না? জামিয়া প্রতিষ্ঠা করে ইলমে শরীয়ত এবং ইলমে তরিকতের অবিশ্বাস্য খেদমত আঞ্জাম যারা দিয়েছেন, আহলে বাইতে রাসূল না? এই জন্যই বলছি, এখনো পর্যন্ত আহলে রাসূল আছেন। সেই কারণে রাইহান বলে আমার নবী ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে নিজের আওলাদ বলেছেন। দ্বিতীয়, তৃতীয় অর্থ, রাইহানের তৃতীয় অর্থ করা হয়েছে রাহা। রাহা মানে সুকুন, শান্তি। আমার নবী নিজে রহমাতুল লিল আলামিন, কিন্তু আমার নবী ইমাম হাসান এবং ইমাম হুসাইন, বুঝতে পেরেছেন, দেখলে অন্তরে শান্তি। এই শান্তির কারণে, সুকুনের কারণে, ইতমিনানের কারণে, প্রশান্তির কারণে নিজের এই 2 জন আওলাদকে আমার নবী রাইহান বলেছেন। আমার নবী এদের ভিতরে শান্তি খুঁজে পায়, সুকুন খুঁজে পায়। দাওয়াতি কর্মকাণ্ড, টেন্স, ফ্রাস্ট্রেশন সবকিছু মিলে আমার নবী যখন ঘরের মধ্যে আসতেন, 2 জনকে দেখলে আমার নবীর অন্তরে হায় হায় হায়, হ্যাঁ, সুকুন বয়ে যেত, শান্তির বাড়ি ধারা। সেই কারণে আমার নবী এই 2 জনকে রাইহান বলেছেন। রহমত, রাইহানের আরেকটা অর্থ রহমত। আমার নবী নিজ রহমাতুল লিল আলামিন। এই 2 জনের ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য এই 2 জন রহমত হিসেবে আল্লাহ দিয়েছেন। এই 2 জনকে আল্লাহ আমার নবীর জন্য রহমত হিসেবে দিয়েছেন। এই জন্য আমার নবী এই 2 জনকে রাইহান বলেছেন। আমি সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি পঞ্চম অর্থটাতে যাওয়ার জন্য। পঞ্চম অর্থ, রাইহানের পঞ্চম অর্থ হচ্ছে রিজক। কি জিনিস? রিজক। ওনারা রিজিক নহন, রিজিক, এই রিজিক। তো রিজিক হচ্ছে রাইহানের পঞ্চম অর্থ। এই জন্য রাইহানের অর্থ করতে গিয়ে ওয়াবের রিজক সুমিয়াল ওয়ালাদু রাইহানা। রিজিক হওয়ার কারণে আওলাদ, আওলাদ রিজিক হওয়ার কারণে আওলাদকে আরবিতে রাইহান বলে। কি বলে? রাইহান। আওলাদকে রাইহান কেন বলে? কারণ আওলাদ তার মা বাবার জন্য রিজিক, তার মা বাবার জন্য রিজিক। এখন
লিসানুল আরব একটা আরবি অভিধান আছে, আপনারা জানেন লিসানুল আরব, ইমাম ইবনে মনজুর আল আফরিকি, উনি ওনার কিতাবের মধ্যে রিজিকের শব্দের অর্থ বলতেছেন, তো রিজিক হচ্ছে আল্লাযী ইউনতাফাউ বিহি, রিজিক এমন জিনিসকে বলা হয় যার মাধ্যমে আপনার আমার উপকার সাধিত হয়। কি সাধিত হয়? উপকার, কল্যাণ, এগুলা যদি সাধিত হয় তাইলে রিজিককে রিজিক বলে। এখন সন্তান রিজিক কেন? তো সন্তান রিজিক কারণ বাবার রেখে যাওয়া দরবার, রেখে যাওয়া মাদ্রাসা, মসজিদ, স্কুল যখন সন্তান দায়িত্ব নিয়ে পারফেক্টলি পরিচালনা করে, সেই সন্তান বাবার রিজিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলো। কেন? কারণ সেই সন্তানের মাধ্যমে বাবার কি সাধন হয়েছে? কল্যাণ সাধন হয়েছে, উপকার হয়েছে। তাহলে আরবির মধ্যে সন্তানকে রিজিক বলে, সন্তানকে কি বলে? রাইহান বলে। সন্তানকে রাইহান বলে। রাইহানের একটা অর্থ রিজিক। তাইলে সন্তানকে রিজিক কেন বলে? তো সন্তানকে রিজিক বলে কারণ সন্তানের মাধ্যমে বাবার উপকার সাধন হয়। এই গরিবুল হাদিসের কিছু কিতাব আছে, আব্দুল্লাহ ইবনে আবি নাসর আল আজদি, তাফসীর গরিব মা ফি সহিহাইন আল বুখারী ওয়াল মুসলিম, এবং ইমাম ইবনুল আসিরের আছে গরিবুল হাদিসের কিতাব, ইমাম কাশাবের আছে আল ফায়েদ। এই কিতাবগুলোর মধ্যে এই কথাটা এসেছে, এই কথাগুলো এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, ইমামে হাসান, ইমামে হুসাইন আমার নবীর রিজিক, আমার নবীর রিজিক, তাইলে রিজিক মানি তাইলে বোঝা যাচ্ছে হাসান এবং হুসাইনের মাধ্যমে আমার নবীর উপকার হয়েছে। উপকার না হলে রিজিক হবে কেমনে? বুঝতে পেরেছেন? কল্যাণ না হইলে রিজিক হতে পারছে না। কি কল্যাণ হয়েছে আসেন আমরা একবার দেখি। ইমামে হাসান, ইমামে হাসান আমার নবী বলেছেন রাইহান। আমার নবী কি বলেছেন? রাইহান। তো রাইহানের অর্থ কি? রিজিক। রিজিকের কারণে সন্তানকেও কি বলা হয়? রাইহান বলা হয়। তাহলে রিজিক অর্থ কি? যার মাধ্যমে উপকার হয়, কল্যাণ হয়। প্রশ্ন হচ্ছে, হাসান এবং হুসাইনের মাধ্যমে আমার নবীর কি উপকার সাধিত হয়েছে, যেই উপকারের কারণে এই দুইজন আমার নবীর রিজিক হয়েছেন, আমার নবীর আওলাদ হয়েছেন, সেটা আমরা একবার দেখে নেব। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা, ইমামে হাসানের ব্যাপারে আমার নবী বলছেন, ইবনি হাজা সাইয়্যিদ, ইবনি হাজা সাইয়্যিদ, আমার এই ছেলেটা, সৈয়দ মানে সর্দার, আমরা বলি না সর্দার? মনে রাখবেন, আরবি অভিধানের মধ্যে সকল সর্দারকে সৈয়দ বলে না, সেই সর্দারকে সৈয়দ বলে যার মাধ্যমে তার সম্প্রদায়ের উপকার হয়, তার সম্প্রদায়ের সমস্যার সমাধান হয়, তার সম্প্রদায়ের ডেভেলপ, মানে একটা সমস্যা হয়েছে, সেই সমস্যার কোনো সমাধান হচ্ছে না, যার মাধ্যমে এই সমস্যার সমাধান হয় তাকে কি বলে? সৈয়দ বলে। আমার নবী ঘোষণা দিচ্ছেন, আমার এই সন্তানের মাধ্যমে লাআল্লাহু আন ইউসলিহা বিহি বাইনা ফিআতাইনি মিনাল মুসলিমিন, আমার উম্মতের দুই বড় দলের মধ্যে আমার এই সন্তান ইমামে হাসান, সে দুইজনের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করবে। আমার এই সর্দার সন্তান, আমার এই সর্দার সন্তান আমার উম্মতের দুটি বড় গ্রুপ, বাইনাল মুসলিমিন ফিআতাই মিনাল মুসলিমিন, দুই গ্রুপকে আমার নবী মুসলমান বলেছেন। কাজেই আমরা এই বিষয়ে বলছি না, কারণ এখানে সবাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা ওই অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, তাইলে কি হয়েছিল? কোন দুই গ্রুপ? কি করেছে ইমাম হাসান? কিভাবে আমার নবীর উপকার সাধন করলো? আপনারা জানেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পরে লেজিটিমেট খলিফা ইমামে হাসান আলাইহিস সালাম, লেজিটিমেট খলিফা। ইমাম হযরত আলীর জামানায় বিদ্রোহ হয়েছিল, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাজনৈতিক সংকট দেখা দিয়েছিল। সেই সংকট গড়াতে গড়াতে ইমাম হাসান পর্যন্ত আসে। আপনারা একবার চিন্তা করে দেখেন, ইমামে হাসান লেজিটিমেট খলিফা, উম্মতে মুসলিমার অর্ধ পৃথিবীর শাসক, একদিকে কুফার মধ্যে ইমামে হাসান, দিমাশক ওইটা পুরা দখলে ইমাম হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে
ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু যদি স্টেপ ডাউন না করতেন, কারণ উনি তো সঠিক লেজিটিমেট আইনের দিক থেকে ন্যায্য ইমামে হাসান, উনি বৈধ খলিফা, ন্যায্য লেজিটিমেট। আপনারা বুঝতে পেরেছেন? আদল ওনার সাথে, উনি যদি সেই দিন না করতেন, স্টেপ ডাউন না করতেন, উম্মতে মুসলিমার যুদ্ধ কেউ ঠেকাইতে পারত না। এই যুদ্ধ লাগতে লাগতে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়তো, জায়গায় জায়গায় হত্যাযজ্ঞ হতো, রক্তপাত হতো, মানুষ হাসাহাসি করত। 1200 বছর উম্মতে মুসলিমা পৃথিবীকে যে শাসন করেছে সেটা আদৌ সম্ভব হতো না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্তিশালী ছিলেন, রাজনৈতিকভাবে দূরদর্শী ছিলেন। এদিকে খেলাফত কুফার মধ্যে হযরত ইমামে হাসান আলাইহিস সালামের কাছে, এখানেও দূরদর্শিতা আছে, এখানেও শক্তিশালী খেলাফত আর্মি আছে। এখন কেউ একজন যদি সফটলি মেনে নিয়ে লেজিটিমেট খলিফা হওয়া সত্ত্বেও স্টেপ ডাউন না করতেন, পরিস্থিতি কোথায় যেত কল্পনাও করতে পারতেন না। ঠিক এই পরিস্থিতিতে ইমামে হাসান আমার নবীর উম্মতকে ঐক্যবদ্ধ করার জন্য, রক্তপাত বন্ধ করার জন্য, উম্মতকে কল্যাণের দিকে ধাবিত করার জন্য, রাজনৈতিক এই সংকটকে নিরসন করার জন্য, বৈধ খলিফা হওয়া সত্ত্বেও, লেজিটিমেট খলিফা হওয়া সত্ত্বেও, খেলাফতে রাশেদা, খুলাফায়ে রাশেদার অন্তর্গত হওয়া সত্ত্বেও, উম্মতে মুসলিমার বৃহত্তর স্বার্থে আমার নবীর ইতোপূর্বে দেওয়া ভবিষ্যৎবাণীকে সামনে রেখে ইবনি হাজা সৈয়দ, সৈয়দ সৈয়দের মতো কাজ করে আমার নবীর এই দুলাল স্টেপ ডাউন করে আমার নবীর উম্মতের বৃহৎ একটা উপকার সাধন করে। সেই কারণে ইমামে হাসান আমার নবীর রিজিক, সেই কারণে আমার নবী ইমামে হাসানকে রাইহান বলেছেন। আল্লাহু আকবার, জিন্দাবাদ। সম্মানিত অতিথি, বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি। আল্লাহর দরবারে পানা চাই, আমার শব্দের ব্যবহারে যদি মাওলা কোন ধরনের কারো প্রতি বেয়াদবি হয়, মাওলা কান ধরে আপনার দরবারে আমি ক্ষমা প্রার্থনা করছি। মাওলা আমার শব্দের মধ্যে লিমিটেশনস আছে, সীমাবদ্ধতা আছে। আমার অনিচ্ছা সত্ত্বেও যদি কোনো জায়গায় বেয়াদবি হয়ে যায়, আপনার দরবারে ক্ষমা চাই মাওলা। মনে রাখবেন, সাহাবী হওয়া আজিম জিনিস। যিনি 1 সেকেন্ডের জন্য আমার নবীকে দেখেছেন, 1 সেকেন্ড, আমার নবীর শরীর মুবারকের সুগন্ধি যার নাকে লেগেছে, 1 সেকেন্ড। রুয়ে জমিনের সমস্ত গৌসিয়ত কুতুবিয়ত যদি এক জায়গায় রাখেন, ওই 1 সেকেন্ডের সাহাবীর জুতার সমতুল্য হবে না। সাহাবিয়ত আজিম জিনিস। আমি কেবারে সাহাবিত্ব কথা বলছি না, যারা দিন রাত আমার নবীর জন্য এক করে দিয়েছে, দিন রাত যারা আমার নবীর জন্য এক করে দিয়েছে। সিদ্দিক দিনে দিনে হয়ে যান নাই, ফারুকের ফারুকিয়ত একদিনে হয় নাই, ওসমানে গনির নুরানিয়ত একদিনে হয়ে যায় নাই, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমের বেলায়েত একদিনে হয়ে যায় না। এক একজন এক এক জায়গায় আজিম ছিলেন, সবাই মিলে সাহাবায়ে রাসূল। আমরা ধারাবাহিক আলোচনাগুলো করব, আপনারা এগুলা দেখবেন। 2-3 দিন পরে আমরা আলাপ করব সাহাবায়ে কেরাম নিজেদের মধ্যে কি মহব্বত করতেন। আহলে বাইতে রাসূলের হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম থেকে শুরু করে আরো অন্যান্য আহলে বাইতে রাসূল প্রত্যেকে নিজের সন্তানের নাম ওমর রেখেছেন, আবু বকর রেখেছেন, উসমান রেখেছেন। আমরা এগুলা শিয়াদের বই থেকেই বলবো, নাহজুল বালাগা থেকে। আপনারা বুঝতে পেরেছেন? সাহাবায়ে কেরাম যেমন রেখেছেন, আহলে বাইতে রাসূলও রেখেছেন। ইনারা একজন আরেকজনকে অসম্ভব মহব্বত করতেন। আবু বকর সিদ্দিক বলছেন, উরকুবু মুহাম্মাদান ফি আহলি বাইতিহি আও কামা ক্বাল, আমার নবীকে মহব্বত করেন, সম্মান করেন, তাজিম করেন আহলে বাইতে রাসূলকে সম্মানের মাধ্যমে, আহলে বাইতে রাসূলকে তাজিমের মাধ্যমে। তাদের মধ্যে এত আজিম সম্পর্ক ছিল। আপনারা বুঝতে পেরেছেন? আমরা এর ফার্দার বাইরে যাব না। মনে রাখবেন, সাধারণ মজলিসে সব কথা বলা যায় না, কিছু এলমি মজলিস থাকে, সেই মজলিসের মধ্যে আমরা ক্রস চেক করে নেব। সাধারণ মজলিসে হুজুর ফরজ জানি না, আমরা এগুলা বলার কোনো দরকার আছে?
সম্মানিত উপস্থিতি, তাইলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী কেন বললেন রিজিক? কোন উপকার সাধিত হয়েছে? হযরতে ইমামে হুসাইনের ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার হুসাইন হচ্ছে হুসাইনুন সিবতুম মিনাল আসবাত,